স্রষ্টার মোনাজাতে সৃষ্টিকে চাওয়ার যে দোষ আমি করেছি, সে দোষের কারণে আমি আজ ক্ষমার অযোগ্য অপরাধী। নিজের এহকাল পুড়িয়ে পরকাল জ্বালিয়ে দেহকে করেছি শুকনো কাঠের খাঁচা। সব দোষ বর্ণনায় আমি ছিলাম তার দ্বিতীয় ভালোবাসা, যাকে পাওয়ার তীব্র লোভে স্রষ্টার মোনাজাতে শতবার বলেছিলাম আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। অথচ সেই ছিল আমার বিপক্ষের প্রধান সাক্ষী। আরো শুনলে অবাক হবেন, যে ছিল আমার হৃৎপিণ্ডে মিশে থাকা স্নিগ্ধ ভালোবাসায়, সে আজ কোর্টে এসেছে শুধু আমার ফাঁসি শোনার আশায়। মহামান্য বিচারক, যাকে ভালোবাসার অপরাধে আমি আজ ফাঁসির রায় নিয়ে কোর্টের বারান্দায়, আমার শেষ ইচ্ছে স্বরূপ আমি কিন্তু তারও ফাঁসি চাই। স্রষ্টার মোনাজাতে সৃষ্টিকে চাওয়ার যে দোষ আমি করেছি, সে দোষের কারণে আমি আজ ক্ষমার অযোগ্য অপরাধী। নিজের এহকাল পুড়িয়ে পরকাল জ্বালিয়ে দেহকে করেছি শুকনো কাঠের খাঁচা। সব দোষ বর্ণনায় আমি ছিলাম তার দ্বিতীয় ভালোবাসা, যাকে পাওয়ার তীব্র লোভে স্রষ্টার মোনাজাতে শতবার বলেছিলাম আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। অথচ সেই ছিল আমার বিপক্ষের প্রধান সাক্ষী। আরো শুনলে অবাক হবেন, যে ছিল আমার হৃৎপিণ্ডে মিশে থাকা স্নিগ্ধ ভালোবাসায়, সে আজ কোর্টে এসেছে শুধু আমার ফাঁসি শোনার আশায়। মহামান্য বিচারক, যাকে ভালোবাসার অপরাধে আমি আজ ফাঁসির রায় নিয়ে কোর্টের বারান্দায়, আমার শেষ ইচ্ছে স্বরূপ আমি কিন্তু তারও ফাঁসি চাই।